ব্যালন ডিওরের কথা তো আমরা সকলেই শুনেছি। মেসি রোনালদো যেটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন বেশ কয়েক বছর, মাঝখানে একবার মদ্রিস আর একবার বেনজেমাকে বাদ দিলে পুরোটা সময় জুড়েই এই মঞ্চটা নিজেদের করে রেখেছিলেন এই দুইজন। ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার বলা হয় এটাকে, কিন্তু এর উল্টো একটা পুরস্কার আছে, বিডন ডিওরো। এটা কি আপনি জানতেন? সবচেয়ে খারাপ ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হতো। অবশ্য এটাকে পুরস্কার না বলে তিরস্কার বলাটাই শ্রেয়। ফুটবলের কোনো অর্জনের কথা আসবে আর ব্রাজিলিয়ানদের কথা আসবে না, এটা হতেই পারে না। ব্রাজিলিয়ানরা অনেক আগেই ব্যালন ডিওর পেয়েছেন। রিভালদো, রোনালদো, রোনালদিনহো কিংবা কাকা, এরা সবাই নিজের খেলোয়াড়ি জীবনে জিতেছেন এই সর্বোচ্চ পুরস্কার। তবে বিডন ডিওরেও দেখা যাচ্ছে ব্রাজিলিয়ানদের জয় জয়কার। একজন দুইজন নয়, এক এক করে 6 জন এই পুরস্কার পেয়েছেন ব্রাজিলের হয়ে। যেন অন্যরকম এক হেক্সা সম্পন্ন হয়েছিল ব্রাজিলের। তবে এই পুরস্কারটা শুধুমাত্র ইতালিতে প্রচলিত ছিল, আর ইতালি তখন শীর্ষ পর্যায়ের একটি লিগ হওয়াতে সেখানে ব্রাজিলিয়ানরা বেশি খেলতেন। তবে বেশি দিন এই পুরস্কার চলতে পারেনি। 2003 সালে শুরু হয়েছিল, 2012 সালে এসে বিভিন্ন সমালোচনার জন্য বন্ধ হয়ে যায়। দেখে নেওয়া যাক বিডন ডিওরো বিজয়ীদের নাম। 2003 সালে যখন বিডন ডিওর চালু হয়, তখন প্রথম পুরস্কারটা পান ব্রাজিলিয়ান রিভালডো। 1999 সালে যিনি ব্যালন ডিওর পেয়েছিলেন, 2002 সালে যার হাতে উঠে ফুটবলের সবচেয়ে মূল্যবান শিরোপা বিশ্বকাপ, সে ব্রাজিলিয়ান তারকা রিভালডো তখন খেলতেন সেই সময়ের ইউরোপের অন্যতম সেরা ক্লাব এসি মিলানে। কিন্তু বিশ্বকাপের পরের বছরটি তার খুব একটা ভালো যায়নি, যার ফলে তাকে পেতে হয় এই তিরস্কার। 2004 সালে জুভেন্টাস ও ইতালির তারকা খেলোয়াড় নিকোলা লিগ্রাটাগলি এই পুরস্কার পান। 2005 সালে এই পুরস্কার পান ক্রিশ্চিয়ান ভিয়েরি, যিনি ছিলেন ইতালি ও ইন্টার মিলানের প্লেয়ার। এটা পুরস্কার বা তিরস্কার যেটাই বলুন না কেন, এটা তার জন্য ছিল অনেক বড় একটি কলঙ্কিত অধ্যায়। কারণ ভিয়েরি হচ্ছে এমন একজন খেলোয়াড় যিনি ফিফা কর্তৃক আয়োজিত 125 জন জীবন্ত কিংবদন্তি খেলোয়াড়দের একজন ছিলেন। সেই তালিকা তৈরি করেছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে জননন্দিত রাজকুমার কালো মানিক খ্যাত পেলে। 2006 সালে আরেক ব্রাজিলিয়ান আদ্রিয়ানো পান এই পুরস্কার। তিনি তখন খেলতেন ইন্টার মিলান। এর পরের বছর তিনি আবারও এই তিরস্কার গায়ে মাখেন। এরপর ক্লাব ছেড়ে দিয়ে চলে যান আরেক ইতালিয়ান ক্লাব রোমাতে, কিন্তু সেখানেও তাকে পিছু ছাড়েনি এই পুরস্কার। 2010 সালে তিনি রোমায় থাকা অবস্থায় আবারও গায়ে মাখান এই তিরস্কার। অবশ্য এর পেছনে একটা কষ্টের গল্প আছে তার। অসামান্য প্রতিভা থাকলেও বাবার মৃত্যুতে ধ্বংসের দিকে ঠেলে দেয় নিজের জীবন। মদের নেশায় ডুবে থাকতে থাকতে ডুবিয়ে দেন নিজের ক্যারিয়ারও। বিলাসী জীবনযাপন করা এই ব্রাজিলিয়ান তারকা নিজের কর্মদোষে বস্তিবাসীও হয়েছিলেন। অমিত সম্ভাবনা নিয়ে জন্মালেও নামের পাশে আক্ষেপ ছাড়া শেষ পর্যন্ত কিছুই রাখতে পারেননি। গোল্ডেন বুট জয়ী এই ব্রাজিলিয়ান হতে পারতেন ফুটবল সম্রাট। তার স্কিল আর প্রতিভার সবটুকু দেখাতে পারলে হয়তো তিনি হতেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল সম্রাট। 2008 সালে রোনালদোর দেশ পর্তুগালের রিকার্ডো কোয়ারেজমা ইন্টার মিলানে থাকাকালীন এই পুরস্কার পেয়েছিলেন। এরপর আবার ব্রাজিলিয়ান। 2009 সালে ফেলিপো মেলো ফিওরেন্টিনায় থাকাকালীন দেখেন এই তিরস্কার। 2012 সালে আরেক ব্রাজিলিয়ান আলেহান্দ্রো পাতো এই তিরস্কারের মুখোমুখি হন। তিনিও ছিলেন অসামান্য প্রতিভাধর একজন খেলোয়াড়, কিন্তু তাকেও এই সময় বরণ করতে হয় এই গ্লানি। ব্রাজিল থাকবে আর আর্জেন্টিনা থাকবে না, তা কি হতে পারে? পারে না কোনোদিন। আর সেজন্যই ব্রাজিলের দুঃখের ভাগিদার হতে 2011 সালে ডিয়েগো মিলিতো এসে যোগ দেন সেই তালিকায়। আর্জেন্টিনা এবং ইন্টারের এই প্লেয়ার নিজের হাতে তুলে নেন এই তিরস্কার। এখনও যদি এই তিরস্কার চালু থাকতো, তাহলে কে পেতেন বলে আপনার মনে হয়?